কলকাতার বুকে ঘটে গেল আরেকটি বড় স্ক্যাম। এবার সেই ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। গত রাত্রে রড্রিগো এবং সুয়ারেজ সহ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি কলকাতায় পা রেখেছেন। আজ সকাল 10:50 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তার একটি মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে হাজির হয়ে গেছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান এবং আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। কিন্তু কি এমন হলো, মাত্র 20 মিনিটের মাথায় লিওনেল মেসি মাঠ ছাড়তে বাধ্য হলেন। মাঠে পৌঁছানোর পরই কিছু অভিনেতা অভিনেত্রী এবং রাজনৈতিক নেতারা তাকে প্রচণ্ডভাবে ঘিরে ধরেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বডিগার্ডরাই লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার চেষ্টা করছেন। মেসির আশেপাশে প্রায় 500 জনেরও বেশি জমায়েত হয়ে যাওয়ায় স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা কোনো রকমভাবেই মেসিকে দেখতে পেলেন না। প্রসঙ্গত বলে রাখি, এই সমস্ত দর্শকদের মধ্যে অনেকেই মণিপুর, নাগাল্যান্ড, গুয়াহাটি, নেপাল, গোয়া বা কেউ কেউ ব্যাঙ্গালোর থেকেও এসেছিলেন। টিকিটের দাম 5,000 টাকা, 50,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত গিয়েছিল। সম্পূর্ণ একটি মিসম্যানেজমেন্টের জন্য গোটা স্টেডিয়ামের মধ্যে হুলুস্থুলুস পড়ে যায়। দর্শক আসন থেকে জলের বোতল সমেত স্টেডিয়ামের চেয়ার পর্যন্ত ছুঁড়ে দেওয়া হয় মাঠের দিকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেন এবং গোটা বিষয়টি মিসম্যানেজমেন্টের ওপর চাপিয়ে দেন। তবে ইতিমধ্যেই অনুষ্ঠানটির আয়োজক শতদ্রু দত্তকে একটি স্ক্যামের অভিযোগ নিয়ে এসে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয়েছে।